গত ৩ বছরের মধ্যে ইরানের সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ চলছে। ইরানের একাধিক শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৭ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানা গেছে এবং বিক্ষোভ নতুন নতুন শহরে ছড়িয়ে পড়েছে। রাজধানী তেহরান ও ইস্পাহান থেকে শুরু করে লোরেস্তান, মাজান্দারান, খুজেস্তান, হামাদান ও ফার্স সহ ১ ডজনেরও বেশি শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীরা শাসন ব্যবস্থা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনির পদত্যাগের দাবিতে স্লোগানও দিয়েছেন। তবে এই বিক্ষোভ বৈশ্বিক রাজনীতিতে প্রভাব ফেলছে ট্রাম্পের মন্তব্যের জের ধরেই, যেখানে শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর ইরান যদি গুলি চালায় এবং সহিংসভাবে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত, যে কোনো সময় ইরানের পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে ট্রাম্পের বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নেওয়ার ইঙ্গিত নতুন করে সৃষ্টি করেছে চাঞ্চল্য এবং এই বক্তব্যের পরই তেহরানের পক্ষ থেকে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করে ইরান বলেছে, এ ধরনের কোনো পদক্ষেপ নিলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হবে ও এতে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। শুক্রবার ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানি এক বিবৃতিতে বলেন, ট্রাম্পের জানা উচিত এই অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার শামিল হবে এবং এতে আমেরিকার স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া একই দিনে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানিও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যে কোনো অজুহাতে ইরানের নিরাপত্তার উপর আঘাত হানার চেষ্টা করলে তার জবাব দেওয়া হবে। ইরানের নিরাপত্তা একটি রেড লাইন। শামখানি আরও বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপমূলক পদক্ষেপ ইরান মেনে নেবে না ও দেশটির সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানো হবে। এই পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্য এবং তার জবাবে ইরানের শীর্ষ কর্মকর্তাদের হুঁশিয়ারি নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।